দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কারখানা থেকে। আসলে আমাদের এই কারখানায় বেশ কিছু কাজ হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে কোকোপিট উৎপাদন। তো কোকোপিট আমরা 2-3 দিন আগে শুরু করেছি। তো 2-3 দিনে যেটা বুঝলাম, আমাদের বাংলাদেশের যে কোকোপিট আমরা সাধারণত দেখে থাকি, তো সেই থেকে একটু ভিন্ন। এবং আশা করি যারা দেশ বিদেশের খবর রাখেন, বিশেষ করে বাহিরের খবর রাখেন, তারা হয়তো এই ধরনের কোকোপিট দেখে থাকবেন, অথবা বিদেশি কোনো ভিডিও দেখলে আপনারা এই কোকোপিটগুলো দেখতে পারবেন। আর এই কোকোপিট উৎপাদন করছে আমাদের মাইদুল ভাই। মাইদুল ভাই, কোকোপিট তো এর আগে দেখছেন, একটু বলেন তো কেমন বাংলাদেশের কোকোপিট? বাংলাদেশের কোকোপিট হইল ভিজে আর ফাইবার ভরা কালো। আচ্ছা, না এরকমও আছে হয়তো, কিন্তু না এরকম পাওয়া যায় না, কালো বেশি আর কি। কালো বেশি। আর 2 নম্বর ফাইবার নিয়ে আমরা একটু কথা শুনলাম, আমাদের যে ভাই আছে, ভাই বললো যে ফাইবার দিয়ে যদি বীজ রোপণ করা হয় তাহলে এই যে ফাইবারগুলো তো অনেক ধার, দেখেন। এটা ধার। তো এখন একটা কচি ছোট গাছ যদি এখানে তার শিকড় গাড়তে যায় ওটি কাটি। তাহলে ইয়া কেটে যেতে পারে। আমরা এই ফাইবারটাকে আলাদা করার জন্য প্রথম কি দিয়ে শেষ করলাম, এখন সেকেন্ড ধাপে যাচ্ছি। মাইদুল ভাই, যে এটা কি করা যায় বলেন? এটা তো মনে হয় যে ইসে ব্যবহার করা যাবে, জাজিমে বা বালিশে, নাকি? না, এটা বালিশে ব্যবহার করলে এটা বালিশ কোকোপিটে তৈরি করা লাগবে। এটা আপনি এরকমই করছেন জ্বরে? আমরা এই রমে করছি, মানে এরকম মাল দিছে? এই রম মাল। আর আসল মালটা দেখা দেন নিচে। যখন মনে করো এই মালটা যখন পানি দেবো তখন কালো হয়ে যাবে, কিন্তু আচ্ছা, কালো হওয়ার পরে মনে করো ওয়েটও বেশি হইব, দাম রেটও কম, কিন্তু তখন দাম একটু কম দিলে সমস্যা নাই, কারণ হ্যাঁ। পানি আপনি কতটুকু খাওয়াইছেন এটা আপনি জানেন, কিন্তু যে নিবে সে তো জানে না কতটুকু না খাওয়াইছে। না না। আর একদম নিচে হাতে একটু উঠায় এটা তো 2 বার চাকরির পরে না? হ্যাঁ, এটা দুইটা বিপদ। এই 2 চাকরির পরে আমাদের এরকম বের হয়েছে। ঝরঝরাটা হাতে একটু উঠায়।